হাতে একটা পেন্সিল তুলে নিয়ে টেবিলের সামনে যখন বসলাম, মনে হলো একটা ড্রয়িংই করি। ড্রয়িং করতে গিয়ে ভাবছি কি করব, তো মনে পড়ে গেল কাল তো বিশ্বকর্মা পূজা। একটি বিশ্বকর্মার রূপ নির্মাণ করি। তো পেন্সিলে বিশ্বকর্মার রূপ নির্মাণ করতে গিয়ে বুঝতে পারছিলাম না মুখটি কেমন করে আঁকবো। দেখেছি বিশ্বকর্মার মুখে একটি গোঁফ থাকে, তাই নাকের নিচে দুটি গোঁফের রেখা লাইন টেনে দিলাম। আর একটু মুকুট, অর্থাৎ সব দেবতাদেরই মাথায় মুকুট থাকে, তাই মুকুট এঁকে দিলাম। আর মাথার চুলগুলিও সুন্দর করে আঁকিমুখি করে একটু এঁকে দিলাম। এখন এই পেন্সিলটা হলো স্টেডলার। আজকে আমি স্টেডলারে আঁকছি। সাধারণত আমার সবকিছু দিয়েই আঁকতে ভাল লাগে, সবচেয়ে বেশি ভাল লাগে ব্ল্যাক পেন দিয়ে। তো ব্ল্যাক পেনের বদলে আজকে আমি একটা স্টেডলার তুলে নিয়েছি আর স্টেডলার দিয়েই আঁকছি। ক্যামেরাটা মনে হয় ঠিকঠাক বসাইনি আজকে, একটু গন্ডগোল হবে। তো দর্শক বন্ধুরা, তোমরা একটু ম্যানেজ করে নিও। এই হাতটা আঁকার সময় একটুখানি সরু হয়ে গেল, যাকগে, পরে যখন আমি শেডিং দেব ঠিক করে নেব। আসলে আমি একবারেই আঁকবো, কোনো রকম রবার ইউজ করব না। আর সেটাই ঠিক, কারণ এখনো পর্যন্ত যদি আমি রবার ইউজ করি তাহলে আমি নার্সারিতে পড়ি। আমি কিন্তু নার্সারি না, আমি এখন ওয়ানে পড়ি। যাই হোক, একটু গয়নাগাটি পরিয়ে দিলাম। আর এই যে একেবারে বসিয়ে দিলাম। কোথায় বসে আছে এই বিশ্বকর্মা? বিশ্বকর্মার বাহন হাতি, তাই আমি একটি হাতিকে আঁকবো। এখানে আমি যে হাতিটা আঁকবো না, হাতিটাকে আমি বসিয়ে দেব। কারণ দাঁড় করালে পরে আমি ক্যামেরাটা এমন ভাবে সেট করেছি যে আমার ক্যামেরার মধ্যে ঠিকঠাক সাঁটবে না। তাই আমি একটু গয়নাগুলো ঠিক করে নিই। ইচ্ছা হয়ে গেছে। এবার আমি হাতিটাকে আঁকছি। এই হাতিটা আঁকার সময় ক্যামেরা থেকে বার হয়ে গেছে, আমি তো বুঝতেই পারিনি। যখন আমি পরে এটা চেক করছি দেখলাম এই অবস্থা। যাকগে, একটু পরেই আমি আবার এটা ঠিক করে নেব। এখন আপাতত এইভাবেই থাক। আর এইভাবেই আমি হাতিটাকে বসিয়ে দিচ্ছি, কারণ আমি প্রথমে বলেছি হাতিটাকে যদি দাঁড় করাই এই ড্রয়িং এর পক্ষে খুব সমস্যা হয়ে যাবে। আর আমি যখন ড্রয়িং করি তখনই ভেবেচিন্তে ড্রয়িং করি, আগে থেকে কিছু ভাবনা চিন্তা যেহেতু করা নেই, তাই যা আসবে তাই হবে। যাই হোক, এইভাবে আমি যেভাবে যা সেইভাবে হাতিটাকে নিলাম। এখন গন্ডগোল আমার খুব হয় এই অস্ত্র শস্ত্র আঁকার সময়। দেবতাদের যখন অনেক হাত হয় আর সেই হাতে অনেক অনেক অস্ত্র হয়, সেই অস্ত্রগুলো আমার মনে রাখা খুব কঠিন লাগে। এই যেমন বিশ্বকর্মা আঁকার সময় বুঝতে পারছিলাম না কোন হাতে কোন অস্ত্র কোন শস্ত্র আমি দেব। তো একটুখানি দেখে নিলাম। দেখে নেওয়ার পরে বুঝতে পেরেছি নিচেরটা পাল্লা, উপরে তীর ধনুক, আর এইটা কি ঠিক কুড়ালের মতো ডান হাতে, এটা বুঝতে পারলাম না। ওদিকেরটা বোধহয় ডান দিকের উপরের হাতে মনে হয় ওটা হাতুড়ি হবে। যাই হোক, হ্যাঁ এরকমই হবে। একটু শেডিং টেডিং দিয়ে নিই। এই যে শেডিং গুলো আমি দিয়ে নিলাম। মোটামুটি বিশ্বকর্মার শেডিং দিতে দিতে বিশ্বকর্মা সম্পর্কে আরো দু একটি কথা আমি বলতে চাই। আচ্ছা, আমরা কি জানি এই কে এই বিশ্বকর্মা দেব, অর্থাৎ এই দেবতা বিশ্বকর্মা আসলে কেমন দেবতা? এই দেবতা বিশ্বকর্মা হলেন সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার। তার উপরে তার আগে কোনো ইঞ্জিনিয়ারই নেই। যত রকমের স্থাপত্য দেবদেবতাদের বা প্রাচীন যুগের, যা কিনা ভাবনারও মানে ভাবনায়ও আসে না, সেই সকলই এই দেব বিশ্বকর্মা নির্মিত। উদাহরণস্বরূপ বলি, দ্বারকা নগরী। হ্যাঁ, শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী, যা কিনা সমুদ্রের উপরে নির্মিত। এই দ্বারকা নগরী কে আর বানাতে পারবে একমাত্র এই বিশ্বকর্মা ছাড়া? তাই তাকেই আহ্বান করা হয়েছিল সমুদ্রের মধ্যে এই ধরনের একটি নগরী
বানানোর জন্য। শুধু স্থাপত্যকর্ম নয়, দেবতাদের যে সকল শক্তিশালী অস্ত্রশস্ত্র তাও শুনেছি এই দেব বিশ্বকর্মারই নির্মিত। উদাহরণস্বরূপ শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র। শুধু তাই নয়, মহাবীর কর্ণের কবচকুণ্ডলও এই বিশ্বকর্মারই নির্মিত। তাই এই বিশ্বকর্মা দেবতাকে আমরা কোনোভাবেই সহজভাবে বা হালকাভাবে নিতে পারি না। আর তাই সমস্ত রকম শিল্পকর্মে, শিল্পক্ষেত্রে, সৃষ্টিক্ষেত্রে আমরা এই দেবতার আরাধনা করে থাকি, যাতে আমরা তার থেকে কিছু করুণা, কিছু আশীর্বাদ পেতে পারি। এই দেবতার সাথে আরো একটি কাহিনী, পৌরাণিক কাহিনী জড়িয়ে রয়েছে। আর সেই কাহিনী এই বিশ্বকর্মা পুজোর সাথে সাথেই রয়েছে। যদি আমি সময় পাই অবশ্যই তার উপরেও একটি চিত্র অঙ্কন করব, আর দর্শক বন্ধুরা আপনাদের কাছে আমি এটা প্রেজেন্ট করব। আপাতত আজকের মতো এই বিশ্বকর্মা মূর্তিকে আমরা স্মরণ করছি এবং তার কাছ থেকে আশীর্বাদ চাইছি। আর আমার এই বিশ্বকর্মা মূর্তিটির অঙ্কন যদি ভালো লাগে, যদি আপনাদের মন ছুঁয়ে থাকে, তাহলে যেতে যেতে আমাকে একটা লাইক, শেয়ার, আর যদি আরো বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওয়। আজকের মতো বিদায়, আর সবাই ভালো থেকো। দুর্গাপুজো আসছে সামনেই, তার কেনাকাটা রয়েছে, ব্যস্ততা রয়েছে। সবাই অনেক অনেক মজা করো, অনেক আনন্দ করো, আর আমাকে অনেক অনেক করে লাইক দিও প্লিজ।